আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ একটু আগে যে কারণটা তুলে ধরেছিলেন লামাযাবি, এখানে কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন, তাহলে কি আমরা ইমামদের অনুসরণ করব না? আমরা ইমামদের অনুসরণ করি। আমরা ইমাম আবু হানিফার রহমাতুল্লাহর বক্তব্য আপনাদের সামনে পেশ করছি না? আমরা ইমামদের অনুসরণ করি। ইমামদের অনুসরণ করার অর্থ এই নয় যে ইমামদের গোলাম হয়ে গেলাম, ঠিক কিনা? অথবা ইমামের অন্ধ আনুগত্য করে আমি ইমামকেই দিন মনে করলাম। কারণ আমার রাসূলকে অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে, ইমামকে অনুসরণ করতে নির্দেশ দেওয়াই হয়নি। ইমামের কথা আমি গ্রহণ করব, কিন্তু যেটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় যেন এর চেয়ে শক্তিশালী বক্তব্য আছে, সেটা ওইটা গ্রহণ করব। বুঝতে পেরেছেন? ইমামদেরকে অনুসরণ করতে কোনো বাধা ইসলামে নেই, কোনো বাধা ইসলামে নেই। কিন্তু ইমামদেরকে অনুসরণ করা ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত কোনোটাই নয়, কোনোটাই নয়। যেমন আমাকে অনুসরণ করা ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত কোনোটাই নয়। একবারে নর্মাল কথা, একবারে মানে সরল অঙ্কের মতো। বুঝতে পেরেছেন? কারণ একজন ব্যক্তির অনুসরণ ইসলামের মধ্যে অপরিহার্য নয়। ইসলামের মধ্যে অনুসরণ হচ্ছে কার? নবী, আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ আমাদের করতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনাকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে আমার বক্তব্য মিলে, তাহলে আমার বক্তব্য নিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে যদি আমার বক্তব্য না মিলে, আমার বক্তব্য আমার মুখের উপর রেখে দিয়ে আপনি অন্যটা গ্রহণ করবেন। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার কথা বলে দিলাম।